আপনারা শুনে অবাক হবেন যে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরাতন একটি মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটি জরাজীর্ণ এবং ধুলোবালি জমা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। চলুন দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান, তাও আবার আমাদের এই খুলনার পাইগাছার রাড়ুলি ইউনিয়নে। চলুন আমরা সেই বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটু প্রবেশ করি এবং অত্র প্রতিষ্ঠানটি সম্পর্কে তার একটু ইতিহাস জানার চেষ্টা করি। প্রতিষ্ঠানটির নাম রাড়ুলি ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত 1850 সাল, লোকেশন রাড়ুলি পাইগাছা, খুলনা। সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি রাড়ুলি ইউনিয়নে। আমার পিছনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাড়ুলি ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আপনারা অবশ্যই খেয়াল করবেন জন্ম সাল অর্থাৎ প্রতিষ্ঠাতার সালটা। আপনারা শুনে অবাক হবেন যে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরাতন একটি মাধ্যমিক বিদ্যালয়। এর ইতিহাসটি হচ্ছে এই এলাকায় বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের যে স্থপতি বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি একবার এই এলাকায় ভ্রমণে আসছিলেন ও বেড়াতে আসছিলেন। অত্র এলাকার জমিদার হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রর এলাকায় তিনি বেড়াতে আসছিলেন এবং সেখানে নারী শিক্ষার অগ্রগতির জন্য এই এলাকায় একটা আর কি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তাভাবনা তিনি করেছিলেন এবং ওই প্রস্তাবটি এই হরিশ্চন্দ্রকে এই এলাকার জমিদার তাকে তিনি দিয়েছিলেন। এই হরিশ্চন্দ্র হচ্ছে, পরিচয়টি একটু বলি, হরিশ্চন্দ্র হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে জগৎ বিখ্যাত বিজ্ঞানী যাকে বলা হয় স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ পিচি রায়ের বাবা। পিচি রায় তখনও জন্মগ্রহণ করেনি, আপনারা অবশ্যই খেয়াল করেছেন 1850 সালের, অর্থাৎ পিচি রায়ের জন্মের আরও 12 বছর আগে এই পিচি রায়ের বাবা হরিশ্চন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বা উৎসাহে এই এলাকার নারী শিক্ষার প্রসারের জন্য এই বিদ্যালয়টি 1850 সালে স্থাপন বা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই হচ্ছে রাড়ুলি ভুবন মোহিনী। এই ভুবন মোহিনী হচ্ছে আমাদের সেই রত্নগর্ভা, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মা। তিনি এই বিদ্যালয়ের আবার প্রথম স্টুডেন্ট, আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি, হরিশ্চন্দ্রের স্ত্রী, এবং তিনি হচ্ছে প্রথম এই বিদ্যালয়ের স্টুডেন্ট। প্রিয় দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছি খেয়াল করুন, আজ থেকে কত বছর আগে 1850 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। অত্র এলাকায় আজ পর্যন্ত হাঁটাহাঁটি পা করে নারীদের শিক্ষা দিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে 250+ স্টুডেন্ট রয়েছে। এটি বিদ্যালয়ের পুরাতন ভবন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূলত এটুকু ক্যাম্পাস নিয়েই বিদ্যালয়টি তার যাত্রা শুরু করে এবং এর পাঁচালি বা বিল্ডিংগুলো দেখলে আমরা জমিদারি একটা ভাব পাই। আর এটি হচ্ছে 2021 সালে নবনির্মিত 3 তলা বিশিষ্ট একটি ভবন, যা বিদ্যালয়ে এখন একাডেমিক কার্যক্রম চালানো হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মাধ্যমিক স্তর পর্যন্ত শ্রেণী পাঠদান করানো হয় এবং বিজ্ঞান ও মানবিক শাখা, এই দুটি শাখা বর্তমানে চালু রয়েছে। তবে হতাশার কথা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাড়ুলি ভুবন মোহিনী উচ্চ বালিকা বিদ্যালয়টি এখনো পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং রাড়ুলি স্যার পিচি রায় সংসদ এর পক্ষ থেকে অতি সত্বর বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হোক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।